ইংরেজি গ্রামারের কিছু কিছু টপিক আছে তাই না, যেগুলো আমাদের বেশ ভোকায়। ভার্ব মুডস হলো ঠিক সেরকমই একটা টপিক। নামটা শুনতে হয়তো একটু কঠিন লাগছে, কিন্তু আজকের এই আলোচনায় আমরা দেখব পরীক্ষার জন্য এটাকে কত সহজে আয়ত্তে আনা যায়। চলুন খুব পরিচিত একটা বাক্য দিয়ে শুরু করা যাক। আই উইশ দিস ওয়াজ পসিবল। এই বাক্যটা কি ঠিক নাকি ভুল? আচ্ছা, প্রশ্নটা মাথায় থাকুক। এই আলোচনার শেষে আমরা কিন্তু একসাথে এর উত্তর খুঁজে বের করব। আমাদের প্রথম প্রশ্নটার উত্তর কিন্তু এই 3টে মোডের মধ্যেই লুকিয়ে আছে। তো চলুন এক এক করে দেখি। প্রথমে বুঝব ভার্ব মোড জিনিসটা কি, তারপর ইন্ডিকেটিভ, ইম্প্যারেটিভ, আর হ্যাঁ, ওই সবচেয়ে প্যাঁচানো মোডটা সাবজাংটিভ, সেটাও দেখব। আর শেষে থাকবে পরীক্ষার জন্য কিছু প্র্যাকটিস। তো চলুন শুরু করা যাক। যে কোনো নিয়ম শেখার আগে আসল কনসেপ্টটা তো পরিষ্কার হওয়া দরকার, তাই না? এই যে আমরা বলছি ভার্ব মুড, এটা আসলে কি? একদম সহজ করে বললে মুড হলো বক্তার মনের অবস্থা বা তার দৃষ্টিভঙ্গি। মানে যে কথাটা বলা হচ্ছে সেটা কি সত্যি ঘটনা, নাকি কোনো আদেশ, নাকি পুরোটাই কল্পনা। ভার্বের রূপ দেখেই সেটা বোঝা যায়। এই যে বক্তার মনোভাবের কথা বললাম, সেটার উপর ভিত্তি করেই মুড মূলত 3 রকম। প্রথমটা আর সবচেয়ে বেশি যেটা আমরা ব্যবহার করি সেটা হলো ইন্ডিকেটিভ মুড। এটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হল ইন্ডিকেটিভ মানেই ফ্যাক্ট, সোজা কথা, যা বাস্তব, যা সত্যি, সেটাই ইন্ডিকেটিভ মোড। এই স্লাইডে যদি একটু খেয়াল করেন, দেখবেন ইন্ডিকেটিভ মুডের ব্যবহার কিন্তু অনেক রকম। যখন আমরা কোনো সত্যি ঘটনা বলছি, যেমন হি গোজ টু দ্য লাইব্রেরি, এটা ইন্ডিকেটিভ। আবার যখন প্রশ্ন করছি ইজ হি ইল, সেটাও ইন্ডিকেটিভ। এমনকি একটা শর্ত যখন আমরা সত্যি বলে ধরে নিচ্ছি, যেমন ইফ ইট রেইনস ইউ মাস্ট নট কাম, এখানে বৃষ্টি হওয়াটাকে একটা বাস্তব সম্ভাবনা হিসেবেই ধরা হচ্ছে। তার মানে এই সবই হল ইন্ডিকেটিভ মুডের খেলা। ইন্ডিকেটিভ মুড দিয়ে তো বোঝা গেল কি হচ্ছে, কিন্তু যদি কাউকে কিছু করতে বলা হয় তখন? হ্যাঁ, তখনই চলে আসে আমাদের দ্বিতীয় মুড, ইম্প্যারেটিভ। ইম্প্যারেটিভ মুড মনে রাখার কি ওয়ার্ডটা হল কমান্ড, বা সোজা বাংলায় আদেশ। এই মুডটা চেনা কিন্তু ভীষণ সোজা। দেখুন, প্রত্যেকটা বাক্যেই কিছু না কিছু করতে বলা হচ্ছে। সেটা সরাসরি অর্ডার হতে পারে, যেমন গো দেয়ার, বা অনুরোধও হতে পারে, কাম ইন প্লিজ। আবার ধরুন উপদেশ, ডো নট টেল আ লাই, বা মিনিতি করা, সবই এই মুডের মধ্যে পড়ে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে সাবজেক্ট ইউ কিন্তু সবসময় উহ্য থাকে, আর ভার্বটা হয় প্রেজেন্ট টেন্সে। আচ্ছা, এবার আসা যাক সেই মুডটা আর কথায়, যেটা পরীক্ষায় আমাদের সবচেয়ে বেশি কনফিউজড করে। হ্যাঁ, ঠিক ধরেছেন, দ্য সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুড বুঝতে গেলে শুধু একটা কথা মাথায় রাখুন, হোয়াট ইফ, বা যদি এমন হতো। মানে যা বাস্তব নয়, যা কেবলই কল্পনা, সেটাই হলো সাবজাংটিভ। এই মুডটা ব্যবহারই হয় অবাস্তব কোনো শর্ত, ইচ্ছা বা কোনো প্রস্তাব বোঝানোর জন্য। মানে যা সত্যি না, কিন্তু আমরা চাইছি বা কল্পনা করছি। এই স্লাইডটা কিন্তু সাবজাংটিভ মোডের আসল রহস্যটা বলে দিচ্ছে। বামদিকে দেখুন যা বাস্তব, মানে ইন্ডিকেটিভ মোড, আই অ্যাম হিয়ার বা ইট ওয়াজ পসিবল। কিন্তু ডান দিকে তাকান, যেই আমরা কল্পনার জগতে চলে যাচ্ছি, যদি আমি এখানে থাকতাম বা যদি এটা সম্ভব হতো, দেখুন কি হচ্ছে, ইফ আই ওয়ার হিয়ার আই উইশ ইট ওয়ার পসিবল। খেয়াল করেছেন, অ্যাম বা ওয়াজের জায়গায় ওয়ার বসে গেছে। এই পরিবর্তনটাই হলো সাবজাংটিভ মোডের সবচেয়ে বড় ক্লু। পরীক্ষার জন্য এই স্লাইডটা কিন্তু অ্যাবসলিউটলি ক্রুশাল। টু বি ভার্বের ক্ষেত্রে সাবজাংটিভ মুড নিজের নিয়ম তৈরি করে চলে। প্রেজেন্ট টেন্সে যখন কোনো দাবি বা প্রস্তাব বোঝানো হয়, সাবজেক্ট যাই হোক না কেন ভার্ব হবে বি, যেমন আই ডিমান্ড দ্যাট হি বি অন টাইম। আর পাস্ট টেন্সে যখন কোনো কল্পনা বোঝানো হয়, সাবজেক্ট আই, হি, শি, ইট যাই হোক না কেন, ভার্ব একটাই, ওয়ার। যেমন ইফ আই ওয়ার ইউ। এই দুটো নিয়ম একদম মনে গেঁথে নিতে হবে। আর এইগুলো হলো সেই কমন ভুল যেগুলো পরীক্ষার প্রশ্নে এরর কারেকশন হিসেবে প্রায়ই আসে। আমাদের একদম শুরুর প্রশ্নটা মনে আছে, আই উইশ দিস ওয়াজ পসিবল। এখন তো আমরা জানি যে এটা ভুল, সঠিকটা হবে আই উইশ দিস ওয়ার পসিবল। একইভাবে ইফ হি ওয়াজ দেয়ার না, হবে ইফ হি ওয়ার দেয়ার। পরীক্ষার সময় কিন্তু ঠিক এই জায়গাগুলোতেই ফোকাস করতে হবে। অনেক তো নিয়ম শেখা হলো, এবার চলুন নিজেদের একটু ঝালিয়ে নেওয়া যাক। একটা ছোট্ট প্র্যাকটিস রাউন্ড হয়ে যাক, কি বলেন? এটা একটা টিপিক্যাল পরীক্ষার প্রশ্ন। বাক্যটা একটা রায় বা আদেশের মতো শোনাচ্ছে, তাই না? তাহলে শূন্যস্থানে কি হবে, বি নাকি ইজ? একটু ভাবুন তো। একদম ঠিক, উত্তরটা হবে বি, যেটা হলো প্রেজেন্ট সাবজাংটিভ ফর্ম। কারণটা কি? কারণ এটা কোনো ফ্যাক্ট বা বাস্তব ঘটনা নয়, এটা একটা ফর্মাল অর্ডার। এই বাক্যটার মধ্যে ভুলটা কি চোখে পড়ছে?
এটা কিন্তু একটা খুব পরিচিত কাল্পনিক সিচুয়েশন। ভুলটা হলো ওয়াজ। আমরা একটু আগেই শিখেছি অবাস্তব বা কাল্পনিক শর্তের জন্য যে কোনো সাবজেক্টের সাথে সাবজাংটিভ মুডে ওয়ার ব্যবহার করতে হয়। এই স্লাইডটা হলো আমাদের পুরো আলোচনার একটা কুইক রিভিশন চার্ট। পরীক্ষার ঠিক আগে একবার চোখ বুলিয়ে নেওয়ার জন্য পারফেক্ট। তাহলে কি দাঁড়ালো? ইন্ডিকেটিভ মানে ফ্যাক্ট, ইম্পারেটিভ মানে কমান্ড বা অনুরোধ, আর সাবজাংটিভ মানে ইচ্ছা বা কল্পনা। আর সাবজাংটিভের জন্য এফ, ওয়েশ, ওয়ার আর বি এই শব্দগুলো দেখলেই সতর্ক হয়ে যেতে হবে। তবে একটা মজার ব্যাপার আছে। আমাদের সোর্স বলছে যে এখনকার দিনে বিশেষ করে কথ্য ইংরেজিতে সাবজাংটিভের ব্যবহার নাকি অনেকটাই কমে আসছে। অনেকেই ইফ আই ওয়াজ ইউ বলে, যদিও ফর্মাল গ্রামার অনুযায়ী এটা ঠিক নয়, মানে ভাষাও সময়ের সাথে সাথে বদলায়। এখান থেকেই শেষ প্রশ্নটা আসে, যদি এর ব্যবহার দিন দিন কমেই যায় তাহলে এটা শেখার দরকার কি? দরকারটা হলো বিশেষ করে পরীক্ষা বা ফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে ভাষার এই শুদ্ধ রূপগুলো জানাই কিন্তু সাধারণ আর অসাধারণের মধ্যে পার্থক্য গড়ে দেয়।